আমেরিকা স্বপ্নের দেশ, কিন্তু এই স্বপ্ন সাজানোর খরচ এবার বেড়ে গেল কয়েক গুণ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন আইন ওয়ান বিগ বিউটিফুল বিলের আওতায় চালু হচ্ছে ভিসা ইন্টিগ্রিটি ফ্রি। নামটা শুনে মনে হতে পারে এটা নিশ্চয়ই কোনো ভালো উদ্যোগ, কিন্তু বাস্তবতা হলো এটি বিদেশিদের জন্য নতুন আর্থিক বোঝা, বিশেষ করে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য একটি বাড়তি চাপ বয়ে আনবে। এই ফি প্রযোজ্য হবে প্রায় সব ধরনের নন ইমিগ্রেন্ট ভিসার জন্য, অর্থাৎ যারা আমেরিকায় অস্থায়ীভাবে যাবেন পড়াশোনা, কাজ কিংবা বেড়াতে, সকলকেই গুনতে হবে বাড়তি $250। তবে কূটনৈতিক ভিসাধারীরা এই ফি থেকে মুক্ত। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। শিক্ষার্থী ভিসা আগে শুধু ভিসা ফি দিলেই চলতো, এখন এর ওপর যোগ হবে বাড়তি $250 ইন্টিগ্রিটি ফি। ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসার ক্ষেত্রে বর্তমান ফি $185, নতুন ফি যোগ করলে মোট দিতে হবে $435। কাজের ভিসা আগে $205 দিলেই হতো, এখন ফি বেড়ে দাঁড়াবে $455। এখানেই শেষ নয়, ভিসা আবেদন প্রত্যাখ্যান হলেও এই ফি ফেরত দেয়া হবে না, অর্থাৎ ঝুঁকি থাকবে আবেদনকারীরই। মার্কিন কর্তৃপক্ষ বলছে এই ফি ভিসা প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াবে। এটি একটি সিকিউরিটি ডিপোজিটের মতো কাজ করবে, যা বিদেশিদের আমেরিকান আইন মেনে চলতে উৎসাহিত করবে। কিন্তু অনেকের মতে এটি আসলে বিদেশিদের ওপর আরোপিত একটি অদৃশ্য কর, বিশেষ করে যারা উন্নয়নশীল দেশ থেকে আমেরিকায় পড়তে বা কাজ করতে চান, তাদের জন্য এই বাড়তি খরচ চাপ সৃষ্টি করবে। আমেরিকা যাওয়ার স্বপ্ন অনেকেরই, কিন্তু এই স্বপ্ন পূরণের পথে এবার যুক্ত হলো নতুন বাধা। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে অনেকের পরিকল্পনায় পরিবর্তন আনবে। সুকান্ত সরকার, চ্যানেল আই।